চলে আসলো আমার মামা বিয়ের পর এই প্রথম। সাথে ছিল খাওয়া দাওয়া, বাচ্চাদের কিচির মিচির ঘোরাঘুরি সবকিছু। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? দেখেন আমার মামা তো ভাই কত বড় তরমুজ নিয়ে আমার বাসায় চলে আসলো। বিয়ের পর এই প্রথম আমার মামা আমার বাসাতে এসেছে। সামনের ছেলেটি হচ্ছে আমার মামাতো ভাই এবং আমার মামা হচ্ছে ইনি হচ্ছেন অনেক বড় একজন ব্লগার। আলহামদুলিল্লাহ অনেক মানুষ তাকে চেনে। তাদের সবার জন্য রান্নার প্রিপারেশনে আমি ব্যস্ত হয়ে গিয়েছি। তাদের জন্য আজকে আমি স্পেশাল করে গরুর মাংস রোস্ট, বেগুন ভাজা এবং ডিম ভুনা, তার সাথে ছিল পোলাও। আমি একা রান্না করছি না, আমার মাও এসেছেন আমার বাসায় আমাকে হেল্প করার জন্য। যেহেতু অনেক দিন পর তারা এসেছে, তাদের যেহেতু আপ্যায়ন করতে হবে, আমার পক্ষে তার একা সম্ভব না, তাই আমার আম্মুকে নিয়ে এসেছে। রান্নাবান্না শেষ করে তাদের জন্য এখন সার্ভ করে দিচ্ছি। আর রান্না করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে, তাদের অনেক খিদা লেগেছে। এটা আমারই দোষ ছিল, মেহমান আসবে, আমার একটু আগেই রান্না করার দরকার ছিল, বাট সমস্যা নেই, নিজেদেরই তো সবকিছু আমি সার্ভ করে দিলাম। এখন একজন একজন করে এসে সবাই বসবে। বাচ্চারা তো আগে এসে পড়েছে আর আমার মেয়ে তো সবার আগে খাবারের সামনে বসে আছে। সবাই এখন খাবারের জন্য অপেক্ষা করছে। আর আমার মামা বলছে আমি নাকি ভিডিও করে যা খাবারের জন্য খরচ করেছি সবকিছু উঠিয়ে নিচ্ছি, দুষ্টামি করছে আর কি আমার সাথে। আলহামদুলিল্লাহ সবার জন্য এইটুকু আয়োজন করতে গিয়ে আমার হচ্ছে ঘাম বের হয়ে গিয়েছিল, কারণ আমি তো আর এত মানুষের জন্য রান্না বান্না করি না। যখন অনেক মানুষের আয়োজন হয়ে যায় আমি আবার একটু হিমশিম খেয়ে যাই, কারণ মার বাসায় তো আমি বসে বসেই খেতাম, শ্বশুর বাড়িতে তো আমার কত কষ্ট করতে হয়। এখন সবাইকে বলছি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে ফেলো, আমরা একটু বাইরে বের হব, কারণ এখানে এসে যদি বাইরের নেচার না দেখতে পারি তাহলে এখানে এসে লাভ কি। বের হয়ে গেলাম সবাইকে নিয়ে বাইরে ঘোরার জন্য। আমাদের এই জায়গাটাতে আসলে এই বাইরের এই খোলা মাঠে আর হচ্ছে ইটের ভাটায় গেলে সবাই পাগল হয়ে যায়, এত বড় এরিয়া আর চারদিকে শুধু সবুজ আর সবুজ। আমরা হাঁটতে হাঁটতে ইট ভাটার ওদিকে যাচ্ছি। আজকে চলেন আপনাদের দেখাবো কিভাবে ইট ভাটার ইটগুলো পুরানো হয়। আমি মামাকে শুট করে দিচ্ছি তার ব্লগের জন্য, যেহেতু সে ব্লগ মেক করছে এখানে এসে, তাই হচ্ছে তাকে শুট করে দিচ্ছি আমি, আর আমাকে শুট করছে আমার মামাতো ভাই। কি বুঝেন, সব ব্লগার এক ফ্যামিলিতে। আচ্ছা কথা বাদ দিয়ে এখন ইম্পর্টেন্ট কথা যেটা সেটা বলি। আমরা যে জায়গাতে হেঁটে যাচ্ছি এখানে নিচে কিন্তু আগুন, আগুন মানে অনেক বেশি আগুন। দেখো মানে কতটা আগুন হলে একটা ইট শক্ত হয় তেমন আগুন এখানে আছে। পাশেই হচ্ছে ইটগুলো তারা সাজিয়ে রেখেছে আগুন থেকে বের করে, মানে এগুলো ঠান্ডা হওয়ার জন্য। ইটের ভাটাতে এসে একটা জিনিস তো বুঝতে পারলাম, এখানে কিন্তু কাজ করতে ভাই অনেক কষ্ট। ইটের ভাটার চারদিক দেখা শেষ, এখন আমরা বাসায় চলে যাব, কারণ মাগরিবের আজান দিয়ে দিবে। বাচ্চা টাচ্চা নিয়ে বের হয়েছি, তাই আজানের আগে আর কি বাসায় যেতে চাচ্ছি। মামা যাওয়ার রাস্তায় তার ব্লগটা কমপ্লিট করে নিচ্ছে, আমিও তার সাথে সাপোর্ট করছি। একটা জিনিস তো আজকে বুঝলাম, আজকে বের হয়ে কিন্তু একটা জিনিস লাভই হলো। এর আগে আমি কখনো এরকম আগুনে পোড়া ইট দেখিনি। তোমাদের কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই জানাবে। ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।